হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দাদাকে বুঝিয়ে বলে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। কোন শালা আমাকে এই খাবার দিয়েছে? জানিস না আমি কি খাই? শালা ভাত দিয়েছিস, মানুষে খায় এগুলো? আমি বলেছি এই খাবার খাবো না, আমার কথা কেউ শোনে নাকি? আমার আপেল দরকার, সেটাও কেউ দিচ্ছে না। মাম্মি আরে রে হারামজাদা, আমার মাথাটা খারাপ করে দিলি। একটা লোক উঠে চলে গেল, এটা ভাত হচ্ছে একটা ভাত। ওই লোকটা জীবনে ভাত খায়নি, তোরা জানিস? ভাত দেখলে যা জ্বর এসে যায়, তার কাছে ভাত নিয়ে এসেছো। ও গরু না ছাগল বে? ডাকো এবার ওকে, কে ডাকবে? ডাকো এবারে, ডাকো 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 ডাকো। আরে কালিয়া, আরে রবি, তোরা মরে গেল নাকি? আমার মুন্ডুটা খারাপ করে দিলি তোরা, আমার মুন্ডুটা খারাপ করে দিলি তোরা। আবার তাড়াতাড়ি আইবে। চলো দাদার খাবার ধর, যা। অ্যাক্টিং আগে করেছো? হ্যাঁ। কার কাছে? ওই নিশিকান্ত স্যার আছে না, তার কাছে। মাথাটা খারাপ করে দিলে। নিশি নিশি কত বলছে মাথাটা খারাপ করে দেবে কে জানে। আরে নিশিকান্ত বেটা একটা ফ্লপ ডিরেক্টর, তার সিনেমা হলে চলে। হলে ওই সিনেমা চলার সময় লোক থাকে না, শুধু চেয়ার চেয়ার খালি থাকে। ছাড়ো, যা হয়ে গেছে হয়ে গেছে, এসব ভুলে যাও। হ্যাঁ, এরপর যেখানে যাবে আমায় বলে যাবে। আমার দাদা যে হিরো, সে যা করে আমাকে জিজ্ঞাসা করেই করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে? তুমি জানো তো একটা কথা, আমার দাদা নিজে ফিল্ম ডিরেক্টর, নিজে ফিল্ম রাইটার, নিজে মিউজিক ডাইরেক্টর, নিজে মেকআপ ম্যান, নিজে স্পট বয়। না, ওটা বাদ দিয়ে আর সব। তোমার হাতে একটু দেখি তো। I love you. মানে তোমার হাতটা পুরো আমার দাদার হাতের মতন। মাইরি মাইরি। হ্যাঁ গো, তোমায় ছুঁয়ে বলছি, এই তোমার হাতের রেখাগুলো একদম আমার দাদার হাতের রেখার মতন। আমি তোমার 10টা আসতে বলছি, তুমি এখন এসছো? লজ্জা লাগে না তোমাদের? কি কাজ করছো তুমি? আরে তোমাদের কিচ্ছু হবে না। আর তোমাদের রাগ করলে তুমি আরেক জিনিস নিয়ে আসো। তাকে এখন পর্যন্ত আনতে পারলে না। স্যার নমস্কার। নমস্কার। স্যার আপনার সাথে কথা ছিল স্যার। বলুন স্যার। আমরা আমাদের স্কুলে প্রোগ্রাম করছি, আর সেই প্রোগ্রামে যা কিছু অর্থ রোজগার হবে সেই স্কুলের প্রতিবন্ধী অনগ্রসর বাচ্চাদের জন্য খরচ করা হবে। তো আমাকে কি সেই প্রোগ্রামের টিকিট কেটে প্রোগ্রাম দেখতে হবে নাকি? না না স্যার, বলো না, স্যার ওখানে চিফ গেস্ট হয়ে আসবে। না স্যার, সে কথা নয়। আপনি যদি চিফ গেস্ট হয়ে ওখানে যেতেন। দেখুন, আমার পিএ নানো, ও এখানেই কোথাও আছে, আপনি গিয়ে ওর সঙ্গে কথা বলে নিন। ও যেরকম বলবে সেরকমই হবে। হ্যাঁ স্যার, ওনাকে কোথায় পাবো স্যার? আরে এটাও কি আমায় বলতে হবে? ও কাছাকাছি কোথাও আছে, গিয়ে একটু দেখে নিন, আমার ডিস্টার্ব করবেন না। ঠিক আছে ঠিক আছে। তুমি ব্যস্ত হও না, তোমাকে করব আমি। কি গো? তোমাকে স্টার করব আমি, স্টার। এত ব্যস্ত হইও না, আমার তোমায় পছন্দ হয়েছে। যত বাংলায় হিরোইন দেখছো সবাইকে আমি স্টার করেছি আমি। সত্যি? ব্যস্ত হয় না, বুঝলে? একটু কাছে এসো, এই কাছে আসলে একটু ভালো করে কথা বলা যায় আর কি। কথা বলতে বলতে মিশে যাবো। তোমাকে স্টার করার দায়িত্ব আমার, ব্যস্ত হওয়ার কিছু নেই। তোমার ভিতরে হিরোইনের লক্ষণ আছে, তোমার গাছে। আগে নমস্কার দিল সব মাটি করে। তুমি এখন যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, আমি পরে কথা বলবো। ওকে, দেখি। বসো। তুমি না, আপনি আসুন, বসুন। কি খাচ্ছিল? কি খাচ্ছিল বলছি না যে?
স্যার চা। চা তোকে আমি বলেছি চা যাবে। দেখছি আমি কথা বলছি, আমি একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি, আর মাঝখান থেকে এসে এইসব গুলি মারান কি কাজ ছিল? একটা কাজ ছিল স্যার, আমাদের বার্ষিক উৎসবে একটা ফাংশন করছে স্যার, সেই জন্য সুমনবাবুকে গেস্ট হিসেবে বলতে এসেছিলাম। 1 লাখ টাকা? 1 লাখ টাকার একটু এদিক ওদিক হলে আমরা যাব না, তাছাড়া গাড়ি ভাড়া এক্সট্রা, বুঝতে পারলে? প্রতিবন্ধী বাচ্চাদের প্রোগ্রাম। শুনুন আপনাকে একটা কথা বলি, লোকে মরে গেলে যদি তার বাৎসরিক কাজেও ডাকতে আসে তবুও আমি পয়সা নেব। ওরা হলো স্টার, বুঝলে? তুমি কতগুলো বোঝার চেষ্টা করো, ওরা হলো স্টার। আচ্ছা আপনাদের চেয়ার কতগুলো আছে? সত্যি কথা বলতে ভয় কিসের? 22তম পর্বে আপনাদের স্বাগত। এখন দেখবেন আমাদের বাংলা সেলিব্রিটির মহানতা। আজ সন্ধ্যায় অন্ধ ও মানসিকভাবে প্রতিবন্ধীদের এক আশ্রমে মুখ্য অতিথি হিসেবে গিয়েছিলেন আমাদের বাংলার সুপারস্টার সুমন রায়। পাগলু ডান্স 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 ডান্স। দাদা এসে গেছি, ফুল 6000 টাকা। হে আমার টাকা, টাকাটা কোথায় গেল? দাদা তুমি ঘাবড়ে গেলে না? তোমার মাথা খারাপ, যা যুগ পড়েছে, আমার টাকা হারাবে। ধরো 6000। দাদা ওই প্রোগ্রামটা দেখাচ্ছে। আসুন এবার দেখব ওখানে পৌঁছানোর পর কেমন ছিল আশ্রমের অক্ষমদের জন্য ওনার উপস্থিতি। গুড ইভিনিং এভরিবডি। সর্বপ্রথমে এরকম একটা পবিত্র অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্যে এই অনুষ্ঠানের সমস্ত মেম্বারদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধু, একেই বলে প্রকৃত নায়ক। এদিন মঞ্চের পেছনে যা ঘটেছিল সেসব কি না দেখলে হবে? না কিছু না, যা কথা হয়েছিল সেটা দাও, টোটাল যে কথাটা হয়েছিল সেটা দাও, মারবার করো। দাদা আমাকে দেখো কেমন লাগছে, মাথা খারাপ হয়ে যাবে। কিচ্ছু কিচ্ছু দরকার নেই, একটা ফোন করলে দাদা এই প্রোগ্রাম ছেড়ে চলে যাবে। সেই থেকে বলে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে, মালটা আমায় দাও। আর এখন আমায় তেল মারছো? দেখলেন তো দর্শক বন্ধু, যার জন্য আমাদের জনতা পাগল, যাকে আদর্শ ভেবে আমাদের যুব সমাজ স্বপ্ন দেখছে, তার আসল চেহারাটা দেখলেন তো? তোমাকে ভাই বারবার আমি বলেছি আমার ফোনে ঋণ করবে না। তুই যদি খিস্তি খেতে না চাস শালা আমার ফোনে ঋণ করবি না, বুঝেছিস? নিজেকে কি ভাবছো একটা চ্যানেল বলায়, নিজেকে কি ভাবছো? শোনো, চ্যানেল আছো বলে নিজেকে মনে মনে ইন্দ্র ভাবো না, ইন্দ্র, বুঝলে? একটা আলু গলিয়ে দেবো পুরো দুধ, চ্যানেল দুধ, বুঝতে পারছো? আর একটা কথা মনে রেখো, দাদার একটাও গান তোমাদের চ্যানেলে একদম বাজবে না, আর দাদার ছবির কোনো বইয়ের ক্লিপ তোমাদের ফালতু চ্যানেলে কোনোদিন দেখা যাবে না। এটা বলে দিলাম, মনে রেখো। রাখো রাখো, আমার মাথা খাচ্ছ, মাথা খারাপ হয়ে যাবে, ফোনও রাখা যাবে না। দেখছি কি যে মোবাইল হলো, ধর। হ্যালো, কে বলছো? ও দিদি, ও ব্যানার্জি দিদি, বলো কি কি বলছো? আমি ভালো আছি। এই সুমন দাদা বাড়িতে নেই। আগে কেন আমার সঙ্গে কথা বলা যায় না? আমি কি গন্ধওয়ালা গোবর? আচ্ছা হ্যাঁ দাদা এলে আমি বলে দেবো। এই দিদি তোমার ওই ছোটো বোনটা শুটিংয়ে আসছে না কেন? হ্যাঁ ভারী ভালো, ভালো মেয়ে, আমার ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দাদা আসলে বলে দেবো। কোন ছোটো বোনকে আমার ফোন নম্বরটা দিয়ে দিও না। হ্যাঁ ঠিক আছে, সরি সরি সরি, হ্যাঁ রাখলাম, দাদা আসলে বলে দেবো। জয় শ্রীরাম, জয় প্রভু। হ্যাঁ হ্যাঁ, জেন্টস ফোন হলে 2 ঘন্টা কথা বলে, আর লেডিস ফোন হলে সঙ্গে সঙ্গে কেটে দেয়, আমার একদম ভালো লাগে না। থাকতে দেবে না, থাকতে দেবে না রে। হ্যালো, ও হলুদ কোম্পানিওয়ালা, বলো কি হয়েছে? হ্যাঁ অ্যাডভার্টাইজ, হলুদ অ্যাডভার্টাইজ, আচ্ছা ঠিক আছে। শোনো, 3 লক্ষ টাকা। হ্যাঁ এই দাদা আছে, দাদার সঙ্গে কথা বলো। হ্যালো, হ্যাঁ 3 লাখ। হ্যাঁ শুনলে তো দাদা কি বললো? 3 লক্ষ টাকা থেকে 1 টাকা কম হবে না। হ্যাঁ আচ্ছা দাদা, এই হলুদ কোম্পানির অ্যাডভার্টাইজ তুমি কোন চ্যানেলে চালাবে? এনটিভি। তুই জীবনে আর ফোন করবি না,
ফোন রাখবে? না না, খবরদার আমাকে আর ফোন করবি না। হ্যাঁ হ্যাঁ, এনটিভিতে চলবে না। হ্যাঁ রাখো, ফোন রাখো। হলুদ কোম্পানি, প্রেসার কুকার কোম্পানি, দুব্বো গাছের কোম্পানি, যত সব কোম্পানি আমার মাথাটা খারাপ করে দিল।